হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কন্ডিশন ইফ দিয়ে কিভাবে একটা সেন্টেন্স মেকিং করতে পারি আমরা, সেটা আমরা আজকে দেখবো। দেন কীভাবে সেন্টেন্সটা টেন্স অনুসারে হয় এবং সঠিক হয়। তো প্রথমে আমরা এক নাম্বার দেখি, ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট যখন যদি হয় তখন প্লাস দেন হয়তো, অথবা দেন নাও হইতে পারে, দেন হইলেও হইতে পারে, তখন তারপরে হবে ফিউচার ইনডেফিনিট। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখি যে ইফ ইউ ডু দিস, যেমন এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ইফ ইউ ডু দিস, যদি তুমি এটা করো তখন এটা হবে ফিউচার ইনডেফিনিট। দেন ইউ উইল সলভ দ্য প্রবলেম। তো যখন তুমি এটা করবে মানে প্রেজেন্ট ইনডেফিনিটে, তখন দেন হইতেও পারে বা না হতে পারে। দেন ইউ উইল সলভ দ্য প্রবলেম, যদি তুমি এটা করো তাহলে তুমি সেটা সমাধান করতে পারবে সমস্যায়। এটার কোনো অর্থ হলো। পরে না আমরা দেখি 2 নাম্বার, যে ই প্লাস পাস্ট ইনডেফিনিট, যদি সেন্টেন্সটা যদি প্রথমে পাস্ট ইনডেফিনিট দিয়ে শুরু হয় তখন হবে দেন, অথবা দেন না হতে পারে দেন প্লাস, তখন হবে হলো সাবজেক্টের পরে হবে উড অথবা কুডও বসতে পারে, তখন হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং উডের পরে উড, শুড, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো প্রথমে এটা উদাহরণটা আমরা দেখি, ইফ হি মেড ইট, যেটা পাস্ট ইনডিফিনিটে প্রথমে সে যদি সে এটা তৈরি করতো, তাহলে হয়তো কি দেন অথবা দেন না হইতে পারে, তখন হি উড গিভ দেম, মানে হি এর পরে সাবজেক্টের পরে এখানে উড বসবে, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভ দেম, তাহলে সে তাদেরকে এটা দিত। যদি সে করতো তাহলে, হ্যাঁ, যদি সে এটা করতো, ইফ হি মেড ইট, যদি সে করতো তাহলে সে তাদেরকে এটা দিত, হি উড গিভ দেম। পরের 3 নাম্বারটা আমরা দেখি, ই দিয়ে যদি পাস্ট পারফেক্ট টেন্স শুরু হয়, যে ই প্লাস পাস্ট পারফেক্ট, দেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ হবে, এবং হ্যাভের পরে আমরা জানি এটা ভার্বের পাস্ট পার্টিসিপল টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমরা যদি উদাহরণটা দেখি, ইফ উই হ্যাড ডান ইট, যদি আমরা এটা করতাম তাহলে কি হইতো, উই উড হ্যাভ ম্যানেজড দ্য প্রোগ্রাম, তাহলে আমরা প্রোগ্রামটা ম্যানেজ করতে পারতাম বা ব্যবস্থা করতে পারতাম। যে যদি আমরা সেটা করতাম তাহলে ব্যবস্থা করতে পারি, একই রকম অর্থ এবং ট্রান্সলেশনটা। কিন্তু যদি আমরা এখানে যদি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় তখন সেটা হবে, টেন্সটা হবে এলো, পরেরটা হবে উড হ্যাভ দিয়ে শেষ হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ দিয়ে তখন শেষ হবে। যেমন উড হ্যাভের পরে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, যে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরকম 3টা আমাদের কন্ডিশন আছে নর্মালি যখন আমরা কোনো সেন্টেন্স মেকিং অথবা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এগুলো দেখতে পাবো। এবং আমরা যদি কোনো এসে লিখি বা যে কোনো কম্পোজিশনে বা যে সব অনেক জায়গায় আমরা এই ইফের এই কন্ডিশনের ব্যবহারটা আমরা দেখতে পারবো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও থাকতে পারে। এবং পরীক্ষার ক্ষেত্রে থাকলো যে প্রথমটুক হয়তো দেওয়া থাকলো, পরেরটুক এই করতে হবে, আপনাদেরকে লিখতে হবে মানে সঠিক সেন্টেন্স হিসাবে, যে রাইট দ্য কারেক্ট সেন্টেন্স অফ কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স। এখানে আমরা এই 3টা আমরা দেখলাম। পরেরটা আমরা ট্রান্সলেশন দিয়ে দেখি, যে যদি আমি রাজা হইতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এখানে একটা যেমন একটা ট্রান্সলেশন আমি দিলাম, যে যদি আমি রাজা হইতাম, যে তাহলে আমি গরিবদের সাহায্য, যদি আমি এটা হইতাম তাহলেই করতাম। এখানে আমরা দুইভাবে আমরা এই সেন্টেন্সটা আমরা মেকিং করতে পারি ইফের কন্ডিশন অনুসারে। তো প্রথমটা আমরা দেখি, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি হইতাম তখন আয়ের পরে ওয়াজ হবে না, এর হবে ওয়ার। কারণ যদি এরকম ইফ দ্বারা কোনো কন্ডিশন হয়, যদি আমি এটা হইতাম, এখন আমি হই নাই বা হবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু যদি হইতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম, তাহলে হবে আই ওয়ার এ কিং। এই আই ওয়ার এ কিং ইফের পরে সেটা আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসছে, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেই তো আমরা পরেরটা আমরা কন্ডিশনে জানি সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো পরেরটা হলো আই উড হেল্প দ্য পোর। তারপরে আরেকটা একই রকম এই একই ট্রান্সলেশনটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হইতাম, হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্প দ্য পোর। হ্যাড আই বিন এ কিং মানে এখানে হলো যে আমি ইফের কন্ডিশনই পড়ে, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে। যখন এখানে তখন ইফ বসবে না, যে আমি হইতাম, তাহলে এখানে হইতাম হিসাবে এখানে যদি পাস্ট পারফেক্ট দিয়ে আমরা শুরু করি, যদি আমি রাজা হইতাম, তাহলে এইভাবে সেন্টেন্সটা শুরু হবে, হ্যাড আই বিন এ কিং। তো হ্যাড আই বিন এ কিং মানে এখানে এলো পাস্ট পারফেক্ট দিয়ে শুরু হয়েছে। তা আমরা জানি যে এই পরে পাস্ট পারফেক্ট দিয়ে শুরু হলে পরেরটা হবে উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হইতাম, তাহলে এখানে হবে আই উড হ্যাভ হেল্প দ্য পোর। তা আমরা জানি একই রকম যে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এবং এরপরে হেল্প দ্য মানে হ্যাভের পরে হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প দ্য পোর বসে। আর আগেরটা ছিল আই উড হেল্প দ্য পোর। এভাবে আমরা
যদি আমরা পাঁচটা জিনিস বলি এর ভিতরে সব হয়তো পাঁচটা জিনিস আমরা শিখলাম। প্রথমে এগুলো আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অথবা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এমনকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এমন বিরতি দেখতে থাকুন, এমন সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।